আসসালামু আলাইকুম সবাইকে। পড়ছিলাম ক্ষুদ্রান্ত্র পরিপাক এবং গত ক্লাসে আমরা দেখেছি ক্ষুদ্রান্তে পরিপাক এই টপিকটা পড়তে গিয়ে ক্ষুদ্রান্তে যে চারটা উপাদানের সংমিশ্রণ ঘটে সেই চারটা উপাদানের নাম পড়েছি এবং সেই চারটা উপাদান কোথা থেকে আসে সেটাও আমরা দেখেছি। তো আমরা আজকে দেখব যে ক্ষুদ্রান্তে এই যে পরিপাক হবে এই ক্ষুদ্রান্তের এই যে অংশটাতে এটা আসলে মানুষের ক্ষুদ্রান্ত্র বা স্মল ইন্টেস্টাইন রয়েছে যেটাকে। তো এই স্মল ইন্টেস্টাইনের অন্তঃগাত্রে অনেক এককোষী গ্রন্থি থাকে, মিউকোসা স্তর আছে, সেই স্তরে অনেক এককোষী গ্রন্থি থাকে। এই গ্রন্থি মিশ্রিত যে এনজাইমস, মিউকাস এবং বিভিন্ন উপাদান থাকে সেই সবগুলোকে একসাথে আন্তরিক রস বলে। এবং মনে করে দেখো যারা আমার এর আগের ক্লাসটা করেছো যে ক্ষুদ্রান্তে পরিপাকের যে চারটা উপাদান ছিল, যে চারটা উপাদানের সংমিশ্রণ হয় এর মধ্যে আন্তরিক রস হচ্ছে। তাহলে বুঝতেই পারছো আজকের ক্লাস আমরা করব আন্তরিক রসের উপরে। চলো দেখি আন্তরিক রস বলতে অ্যাকচুয়ালি কি বোঝায় এবং এর উপাদানটি কি কি থাকে এবং কোথায় তৈরি হয় সেই বিষয়গুলো। আন্তরিক রস সাধারণত আন্তরিক গ্রন্থি নিঃসৃত এই সমস্ত উপাদানগুলো মিলে গঠিত। আন্তরিক রসের সংজ্ঞা যদি তোমরা বলতে চাও অ্যাকচুয়ালি তাহলে কি হবে, আন্তরিক গ্রন্থি নিঃসৃত এনজাইমস এবং উপাদান সমূহকে একত্রে আন্তরিক রস বলে। এবং বলে রাখি এই ক্ষুদ্রান্ত্রের যে পুরো অংশটা তোমরা দেখলা, এই ক্ষুদ্রান্ত্রের তিনটি অংশ থাকে। ক্ষুদ্রান্ত্রের তিনটি অংশ থাকে। ক্ষুদ্রান্ত কিন্তু প্রায় 6 থেকে 7 মিটার লম্বা, 6 থেকে 7 মিটার লম্বা পেঁচানো নালী এবং এটার এক প্রান্ত পাকস্থলীর সাথে সংযুক্ত থাকে এবং অপর প্রান্ত বৃহদান্ত্রের অংশের সাথে যুক্ত থাকে। অ্যাকচুয়ালি ক্ষুদ্রান্তের যে তিনটা অংশ থাকে সেই তিনটা অংশের নাম হলো, প্রথমটার নাম হলো ডিওডেনা, ডিওডেনা। দ্বিতীয়টার নাম হলো জেজুনা, জেজুনা। আর তৃতীয়টার নাম হলো ইলিয়াম, তৃতীয়টার নাম হলো ইলিয়াম। তাহলে ডিওডেনা, জেজুনা এবং ইলিয়াম। খুব ইজিলি এটা মনে রাখতে পারো এই শব্দটা দিয়ে, ডিজেল। তোমরা ডিজেল কথাটা শুনেছো, ডিজেল এই ভাবে উচ্চারণ করে আসলে সহজে মনে রাখতে পারো ক্ষুদ্রান্তের এই তিনটি অংশ, ডিওডেনাম, জেজুনা এবং হচ্ছে ইলিয়াম। উল্লেখ্য যে এখানে যে ডিওডেনাম এটা সাধারণত ইউ আকৃতির হয়ে থাকে, ইউ আকৃতির অংশ হয়ে থাকে ডিওডেনাম এবং এটা পাকস্থলীর সাথে সংযুক্ত থাকে। এছাড়া জেজুনাম, ইলিয়াম এই অংশগুলো আছে। আমরা দেখব ক্ষুদ্রান্তের এই অন্তঃপ্রাচীরে যে মিউকোসা স্তর থাকে সেই মিউকোসা স্তরে অনেকগুলো প্রায় 6টা আন্তরিক গ্রন্থি থাকে। এগুলো সাধারণত এককোষী গ্রন্থি এবং এই গ্রন্থিগুলো বিভিন্ন ধরনের উপাদান ধারণ করে থাকে। যেমন আমরা যদি বলি যে ব্রুনারের গ্রন্থি, ব্রুনার এর গ্রন্থি, ব্রুনারের গ্রন্থি কি ক্ষরণ করে দেখো, ক্ষারীয় মিউকাস ক্ষরণ করে, ক্ষারীয় মিউকাস। তারপরে গবলেট কোষ এটাও মিউকাস ক্ষরণ করে থাকে। প্যানেট কোষ অ্যান্টিমাইক্রোবাল পেপটাইড ক্ষরণ করে থাকে, অর্থাৎ যদি কোনো খারাপ মাইক্রোবস বা জীবাণু থাকে খাবারের সাথে সেগুলোকে ধ্বংস করতে সাহায্য করে এরকম উপাদান অ্যান্টিমাইক্রোবাল পেপটাইড। এছাড়াও কিছু প্রোটিন তৈরি হয়। আর মোস্ট ইম্পর্টেন্টলি যে গ্রন্থিটা মানে ক্ষুদ্রান্তের অন্তঃগাত্রে আছে লিভার পুলের গ্রন্থি, সেটি বেশ কিছু এনজাইমস ক্ষরণ করে। তো আমি সেই এনজাইমগুলো যদি একটু দেখি যে কি কি এনজাইম আসলে ক্ষরণ করে আমরা তাহলে বুঝতে পারবো। সাধারণত এই এনজাইমগুলোর মধ্যে যেমন আমরা যদি প্রথমে বলি প্রোটিয়েজ এনজাইম, প্রোটিয়েজ, প্রোটিয়েজ এনজাইম, প্রোটিয়েজ এনজাইম কি থাকে দেখো, তোমরা জানো যে প্রোটিয়েজ এনজাইম সেই এনজাইমগুলোকে বলা হয় যেগুলো প্রোটিনকে পরিপাক করে। তো প্রোটিয়েজ এনজাইমের মধ্যে যেমন থাকে সাধারণত ট্রিপসিনোজেন, ট্রিপসিনোজেন। ট্রিপসিনোজেন
ট্রিপসিন এনজাইমের নিষ্ক্রিয় দশা। এটি যখন সক্রিয় হয়, আর এই সক্রিয় হয় সাধারণত যে এনজাইমটার ফলে, সেই এনজাইমটাও এই গ্রন্থি থেকেই তৈরি হয়। এনজাইমটার নাম হলো এনটেরোকাইনেজ। এনটেরোকাইনেজ। তো এনটেরোকাইনেজ এনজাইমটা সাধারণত এই প্রোটিনেজ অর্থাৎ ট্রিপসিনোজেন এনজাইমটাকে কি করে? ট্রিপসিনোজেন এনজাইমটাকে সক্রিয় করে ট্রিপসিনে পরিণত করে। এছাড়াও আমরা যদি দেখি এখানে যে আরো এনজাইম আছে, যেমন অ্যামাইলেজ। অ্যামাইলেজ তোমরা জানো, অ্যামাইলেজ বা অ্যামাইলোলাইটিক এনজাইম হলো সেই সকল এনজাইম যে এনজাইম গুলো শর্করাকে পরিপাক করে। তো তোমরা এটা খুব ইজিলি মনে রাখতে পারো, এই টার্মটা মনে রেখে, সেটা হলো সুলা আম। মনে রাখতে পারো সুলা আম। ও যে আম আমরা খাবার সময় ছিলি না, অর্থাৎ যে আমের যে ছালটা ছাড়াই সেটাকে বলে, তোমরা সুলা আম সুলা আম এভাবে একটু মনে রাখতে পারো। তাহলে এই ক্ষুদ্রান্তের যে আন্তিক গ্রন্থি অর্থাৎ দিবার্কন গ্রন্থি নিঃসৃত যে এনজাইমস এবং যার মধ্যে অ্যামাইলেজ আছে, সেই অ্যামাইলেজের চারটা এনজাইমের নাম তোমরা সহজে মনে রাখতে পারবে। যেমন সু দিয়ে হচ্ছে কি সুক্রেজ। সুক্রেজ এনজাইম কাকে পরিপাক করবে? সুক্রোজকে। তারপরে হচ্ছে লাই ল্যাকটেজ। ল্যাকটেজ ল্যাকটেজ এনজাইম। ল্যাকটেজ এনজাইম কাকে পরিপাক করবে? ল্যাকটোজকে। এছাড়া আগে হচ্ছে আইসোমোর্টেজ। আইসোমোর্টেজ কাকে পরিপাক করবে? আইসোমোর্টোজকে। এনজাইমের এজ যুক্ত যে এনজাইমগুলো আছে, এগুলো মানে নাম মনে রাখাটা খুব ইজি যে এরা কাকে পরিপাক করে। মানে রাখবা যে এজ অ্যাকচুয়ালি এনজাইমের শেষে বসে, আর এই এজটা যদি ওজ হয়ে যায়, তাহলে এই এজ এনজাইমটা ওজটাকে পরিপাক করে। আর সুক্রেজ কাকে পরিপাক করছে? সুক্রোজকে। ল্যাকটেজ কাকে পরিপাক করছে? ল্যাকটোজকে। আর তারপরে আইসোমর্টেজ কাকে পরিপাক করছে? আইসোমর্টোজকে। আবার আমরা যদি দেখি ম দিয়ে হচ্ছে মর্টেজ কাকে পরিপাক করছে? মর্টোজকে। এই হচ্ছে অ্যামাইলেজ চারটা এনজাইম বা আন্ত্রিক রসে থাকে। এছাড়াও আমরা যদি দেখি যে আরো আছে হচ্ছে লাইপেজ। লাইপেজ এনজাইম। লাইপেজ এনজাইম থাকে এই ক্ষুদ্রান্তে, যে লাইপেজ এনজাইম লিপিডকে পরিপাক করে। তো এইভাবে আমরা বলতে পারি যে জীবাণুদের গ্রন্থি যে এনজাইমস গুলো ক্ষরণ করে, সেখানে এন্টেরোকাইনেজ আছে, প্রোটিয়েজ আছে। প্রোটিয়েজের মধ্যে উল্লেখযোগ্য ট্রিপসিনোজেন। যদি এনজাইম গুলোর নাম আমরা আরো একবার পড়বো যখন ক্ষুদ্রান্তে রাসায়নিক পরিপাক করবো তখন। এছাড়া অ্যামাইলেজ আছে। অ্যামাইলেজ এর চারটা আমরা দেখলাম, সুলা আম মনে রাখবে হবে, সুক্রেজ, ল্যাকটেজ, আইসোমর্টেজ এবং মর্টেজ। আর ফাইনালি লাইপেজ, এটাও এই খুবই গুরুত্বপূর্ণ একটা এনজাইম। কারণ তোমরা জানো যে ক্ষুদ্রান্তে আসার আগে সাধারণত খাদ্যবস্তুর অন্যান্য উপাদানগুলো পরিপাক হলেও লিপিড বা স্নেহজাতীয় খাদ্যে কোন রকম পরিপাক হয় না। কোন রকম পরিপাক হয় না। যদিও পাকস্থলীতে আমরা মাখনের চর্বি অল্প একটু পরিপাকের কথা শুনেছিলাম, মানে আগের ক্লাস আমরা দেখেছিলাম, মানে চর্বির যে প্রধান পরিপাক প্রক্রিয়া সেটা ক্ষুদ্রান্তে সম্পন্ন হয়। এছাড়াও আছে আর্জেন্টাফিন কোষ, যা সেরোটোনিন ক্ষরণ করে। আর ফাইনালি ব্রাশ কোষ। ব্রাশ কোষ হচ্ছে মিউকাস ক্ষরণ করে। ব্রাশ কোষ হচ্ছে মিউকাস ক্ষরণ করে। এই ছিল হচ্ছে আন্তরিক গ্রন্থি এবং তাদের মিশ্রিত এই উপাদানগুলো। এই সবগুলো উপাদানগুলোকে একসাথে বলা হয়ে থাকে সাধারণত আন্তরিক রস। আন্তরিক রস। আমি যদি একটু তোমাদেরকে সহজে এই গ্রন্থিগুলোর নাম সহজে মুখস্থ রাখার জন্য একটু বলি, সহজে আমি এটা সাইডে রেখে দিলাম, তোমরা যাদের করার প্রয়োজন হবে ভিডিওর আগের অংশটা পজ করে তারপর তুমি ঠিক দিতে পারবা। আর আমি যদি একটু সহজে মনে রাখার উপায়টা একটু বলি যে কিভাবে তুমি চাইলেই খুব সহজে এই গ্রন্থিগুলোর নাম মনে রাখতে। তো তুমি এই লাইনটা মনে রাখতে পারো, এই ট্রিকটা, সেটা হলো ব্রেইনলেস। ব্রেন লেস, আমরা জানি ব্রেইনলেস অর্থাৎ সে তো গবেট হবে, ব্রেন নাই দুটো। তো ব্রেইনলেস গবেট লোবা আজ আজ পান খেল। আজ পান খেল। তো পান
খেয়েছে আর কি। যাই হোক, ব্রেইনলেস লবিট লুবাস পানকেল, এটা কয়েকবার রিপিট করে আসলে মনে থাকবে। তো এখানে দেখো ব্রেন দিয়ে আমরা দুইটা কোষের গ্রন্থির নাম বলতে পারি, একটা দাস আর একটা হলো ব্রুনারের গ্রন্থি। ব্রুনার এর গ্রন্থি এভাবে নামটা মনে রাখতে পারি। গবেট দিয়ে আমরা মনে রাখতে পারি গবলেট। গবলেট দিয়ে আমরা মনে রাখতে পারি লিভার কোন এর গ্রন্থি। লিভার কোন এর গ্রন্থি। আজ দিয়ে আমরা মনে রাখতে পারি আর্জেন্টাফিন। আর্জেন্টাফিন মনে রাখতে পারি। আর পান দিয়ে আমরা মনে রাখতে পারি প্যানেট কোষ। প্যানেট কোষ। এছাড়াও আমরা এই যে ক্ষুদ্রান্ত মনে রাখতে পারি, এই গ্রন্থিগুলো যে ক্ষুদ্রান্তে আছে সেই বিষয়টাও কিন্তু আমরা মনে রাখতে পারি লাস্ট। তাহলে আমরা বলবো ব্রেইনলেস গলেট লুবাস পানকেল। এটা আমরা বেশ কয়েকবার যদি রিপিটেডলি করি তাহলে কিন্তু আমাদের এই গ্রন্থিগুলোর নাম খুব ইজিলি মনে থাকবে। এছাড়াও আমি এই টেকনিকটা এভাবে সাজিয়েছি। দেখো, প্রথম যে তিনটা গ্রন্থির নাম দেওয়া আছে টেকনিকের মধ্যে, তিনটা গ্রন্থি অ্যাকচুয়ালি মিউকাস হরেন। মিউকাস হরেন খুব ইজিলি তোমার এটা মানে এখন পাবে। মিউকাস ফর্ম করে লিভার কোন গ্রন্থি বললাম, আর অনেক গুরুত্বপূর্ণ একটা গ্রন্থি যেটা অ্যামাইলেজ লাইপোস্পিডিয়াস সবসময় রেজাল্ট ফর্ম করে থাকে। ফাইনালি আর্জেন্টাফিন আর প্যানেথোসিয়াম কথা বললাম যেটা সেরোটোনিন ক্ষরণ করে, আর প্যানেথোস হচ্ছে অ্যান্টিমাইক্রোবায়াল পেপটাইড এবং কিছু প্রোটিন ক্ষরণ করে। তো এই যে উপাদানগুলো সবগুলো উপাদানকে অ্যাকচুয়ালি আন্তরিক রস বলে থাকে। এই আন্তরিক রস সাধারণত ক্ষারীয় প্রকৃতির হয় এবং এর পিএইচ প্রবাবলি 6.5 to 7.5 এর মধ্যে ওঠানামা করে। তো দ্যাটস অল অ্যাবাউট আন্তরিক রস অর্থাৎ আন্তরিক গ্রন্থি সম্পর্কে, আন্তরিক রস সম্পর্কে এতটুকুই ছিল। এরপরে আমরা পড়বো হচ্ছে যে কিভাবে ক্ষুদ্রান্ত পরিপাক হয় সে অংশটা। আল্লাহ হাফেজ।